শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানাচ্ছেন ভারতীয় গণমাধ্যম। আমাদের দেশের গণমাধ্যম যেই শেখ হাসিনা যে তাবেদারি করে আছে, যে তোষামত করে আছে, তাদের কাছে কোনো খবর থাকে না, শুধু তোষামতি ছাড়া। শেখ হাসিনা 5 আগস্ট 2024 সালে বাংলাদেশ থেকে যখন পালিয়ে চলে গেল, তারপরে কোথায় আছেন সেটাই এখন জানাচ্ছেন ভারতীয় গণমাধ্যম। আমরাও জানতে চাই উনি কোথায় আছেন। এই বিষয়ে সময় নিউজ একটা প্রতিবেদন দিয়েছে, কি বলছে একটু জানি। আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লিতে আছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও সম্প্রতি দিল্লি থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে। তবে শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন এবং সেখানকার কোনো এলাকায় আছেন তা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য প্রিন্ট লিখেছে, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে গত 2 মাস ধরে বসবাস করছেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ভারত সরকার। শেখ হাসিনা একবার বলেছিল একটা সাংবাদিক সম্মেলনে, আমি দেশ বেচি না, আমি দেশের স্বার্থ বেচি না, আমি শেখ মুজিবুরের মেয়ে। তিনি এই কথা বলার উদ্দেশ্য কি রাখেন? তিনি বাংলাদেশকে বারবার করে বলছেন যে ভারতের কাছে আমি দেশ বেচি না, অথচ তিনি সেই ভারতের কাছেই পালিয়ে চলে গেলেন। পৃথিবীর কোনো দেশে তিনি আশ্রয় পেলেন না, রাজনৈতিক এসাইলাম পেলেন না, রাজনৈতিক আশ্রয় পেলেন না, কোনো কিছুই পেলেন না। তিনি সেই ভারতের কাছেই আশ্রয় পেলেন। দীর্ঘ টানা 15 বছর এই ভারতকে তিনি মাগনা সব কিছু দিয়ে আসছেন। তিনি নিজেই বলেছেন, ভারতকে যা আমি দিছি তা ভারত বিশ্বাসই করতে পারবে না। সে হতবাক মেরে গেছে ভারতের কথা বলে। আর ভারতের কাছ থেকে বাংলাদেশ কি নিয়ে আসছে? শুধু কচু নিয়ে আসছে, তাও তো মাগনা না, কিনে নিয়ে আসছে। ভারত থেকে বিন্দু পরিমাণ সর্ষের দানাও বাংলাদেশ মাগনা পায়নি, সব কিনে নিয়ে আসছে। প্রতিবেদন বলা হয়, লুটেন্স বাংলো এলাকায় ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতে শেখ হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে। যদিও তার গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে দ্য প্রিন্ট বাড়িটির প্রকৃত ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করেনি। প্রতিবেদন গত 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতের গাজিয়াবাদের হিন্দু বিমান ঘাঁটিতে আসা 2 দিনের মধ্যে হাসিনাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়, কারণ সেখানে থাকার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পরে লুটিয়েন্স দিল্লির নিরাপদ ও সুরক্ষিত এলাকায় একটি বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয়। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ওই এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়ি আছে। শেখ হাসিনা বাইরে বের হন কিনা জানতে চাইলে সূত্রটি দ্য প্রিন্টকে জানায়, বাইরে যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তায় নিয়োজিতদের জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর মধ্যে সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমালোচনা শুরু হয়। শেখ হাসিনা বলতেছেন, আমি তো পদত্যাগ করিনি। বিভিন্ন ফোনে তিনি বা অনেক নেতাকর্মীর সাথে কথা বলতেছেন, আমার যেভাবে পদত্যাগ করার কথা আমি সেভাবে পদত্যাগ করিনি। তার ছেলে বাংলাদেশের একমাত্র যোগ্যহীন বিজ্ঞানী, তিনি বলতেছেন জয় যে আমার মা পদত্যাগ করেনি। এদিকে 5 আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র আমার কাছে জমা আছে। তাহলে কি বলবেন দর্শক বন্ধুরা? কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।